শুক্রবার মানেই তো আমাদের কাছে স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে স্পেশাল খাবার না হলে কি হয়। তাই এই ফার্স্ট টাইম আমি 2টা মুরগির রোস্ট একাই রান্না করলাম। আমি আমার স্টাইলে কিভাবে চিকেন রোস্ট রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই। শুরুতেই চিকেনগুলো পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। শুক্রবার মানে স্পেশাল, আর এই স্পেশাল দিনে আবারও 1 প্যাকেট স্পেশাল বিরিয়ানি পেয়ে গেলাম। এখানে অনেকগুলা পেঁয়াজ একসাথে কেটে দিয়েছিল আম্মু, তবে সবকিছু রেডি করে দিয়েছিল, আমি শুধু রান্না করেছিলাম। বাসায় টক দই ছিল না, তাই দুধের ভিতর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম। এখানে লেবু দিয়ে সব চিকেন গুলো মাখিয়ে নিয়েছিলাম যাতে চিকেন থেকে স্মেল না আসে। তবে আমার মতো এই শর্টকাট উপকরণের চিকেন রোস্ট আপনারাও কিন্তু রান্না করে খেতে পারেন। লেবু আর লবণ দিয়ে মাখানোর প্রায় 5 মিনিট পর আমি মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট আর সামান্য একটু টক দই দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আরো 5 মিনিটের মতো। সবচেয়ে শর্টকাট উপকরণে আজকে আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম। তবে চিকেন রোস্টের ভিতর আমি কিন্তু হলুদ ইউজ করিনি। যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যাবে ততই কিন্তু লবণ ঝাল ভিতরে যাবে। এই পাশে একটা ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনের পিস গুলা দিয়েছিলাম। এক এক করে আমি চিকেনের পিস সবগুলাই দিচ্ছিলাম। তবে একটার ভিতর সবগুলা চিকেনের পিস আটবে না, তাই দ্বিতীয়বারও দিতে হবে। এই তো দেখেন কত সুন্দরভাবে একবার ভেজে নিয়েছি, দেখতে কত ইয়াম্মি লাগতেছে তাই না। এরপর বাকি যেগুলো ছিল ওগুলা ফ্রাই প্যানে দিয়েছিলাম, এইটুকু ভাজলেই শেষ হয়ে যাবে। এর ফাঁকে কিন্তু স্পেশাল বিরিয়ানিও এনেছিল, শুক্রবার বলে কথা। এই পাশে চিকেন গুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, এইটুকু ভাজলেই কমপ্লিট হয়ে যাবে চিকেন গুলো ভেজে নেওয়া। আর এই পাতিলে রোস্ট রান্না করবে, তাই চিকেন ভেজে নেওয়ার বাকি তেলগুলো এই পাতিলে দিয়ে দিচ্ছিল। তেলের ভিতর প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, কারণ শুরুতেই বেরেস্তা বেনে রেখে দিব। বেরেস্তা হয়ে যাওয়ার পর ওই একই তেলের ভিতর পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। তবে রোস্টের ভিতর আপনারা পেঁয়াজ পেস্ট আর বেরেস্তা দুটাই ইউজ করার চেষ্টা করবেন, কারণ গ্রেভিটা অনেক ভালো হয়। বেরেস্তা তুলে নেওয়ার পরে দিকে আমি পেঁয়াজ পেস্ট আর আদা রসুন পেস্ট ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তবে আমি কিন্তু রোস্টের মশলা ধাপে ধাপে দিয়েছিলাম, কারণ ধাপে ধাপে দিলে আমার মনে হয় রোস্টার রান্না অনেক মজা হয়। আমার মনে হয় রোস্টের মশলা একবারে না দেওয়াটাই ভালো, ধাপে ধাপে দিয়ে কষানোটাই ভালো। এই তো দেখেন বেরেস্তা করে রেখেছিলাম। এই পাশে সব মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা রোস্ট গুলো সুন্দর মতো ঢেলে দিয়েছিলাম। রোস্ট আর মশলা ভালোভাবে মিক্সড করে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আর এই সময় কিন্তু আমি সামান্য পরিমাণ টমেটো সসও দিব। বাসায় তেমন টমেটো সস ছিল না, তাই যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম। তারপর কিন্তু দুধ দিয়েছিলাম। রোস্টের ভিতর আমি এক্সট্রা পানি খুব কম ইউজ করেছিলাম, তবে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। যার যার টেস্ট অনুযায়ী দুধ দিবে, তবে আমি কিন্তু দুধ দিয়ে রোস্ট রান্না করেছিলাম। যার যার টেস্ট অনুযায়ী মশলা ইউজ করবে রোস্টের ভিতর। এই তো দেখো কত সুন্দর কালার আসছিল রোস্টের। প্রায় 70% এর মতো রোস্ট হয়ে যাওয়ার পর এর ভিতর আমি কাঁচামরিচ ইউজ করেছিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। আর চুলার পাওয়ারটা দিয়েছিলাম একদম ফুল স্পিডে, কারণ রোস্ট নরম হলে একদমই খেতে ভালো লাগে না আমার কাছে। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে দেখতেছিলাম যে কি অবস্থা, নিচে যাতে লেগে না যায় সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর রোস্টের ভিতর তেল না উঠে আসা পর্যন্ত বুঝতে পারবা যে এখনো রোস্ট রান্না হয়নি। রোস্ট রান্না হওয়ার 5 মিনিট আগে ঘি দিয়েছিলাম, তারপর নামিয়ে ফেলেছিলাম। বাই দা ওয়ে, আমি কিন্তু সেই দিন পোলাও রান্না করেছিলাম, মানে এক হাতে পোলাও রোস্ট দুইটাই রান্না করেছিলাম। পোলাও রান্না করার আগে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পোলাও আজকে একটু বেশি স্পেশাল, কারণ পোলাওয়ের ভিতর দুধ দিব। এক চুলায় পোলাওয়ের চাউলগুলো ভেজে নিচ্ছিলাম, আরেক চুলায় পানি গরম হয়ে যাচ্ছে। তবে চাউলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি আর দুধ দিব। গরম পানিগুলো পোলাওয়ের ভিতর দিয়ে দিচ্ছিল, আর কিছুক্ষণ পর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। তবে সবকিছুর ভিতর কাঁচামরিচ ইউজ করলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আমি ঢাকনা খুলে খুলে পোলাও ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। শুক্রবার মানেই তো স্পেশাল, আর এই স্পেশাল দিনে পোলাও আর রোস্ট রান্না করেছিলাম। তো লাস্ট টাইম পোলাওয়ের উপর বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। পোলাওয়ের উপর যদি বেরেস্তা না দেওয়া হয় তাহলে তো একদমই ভালো লাগে না। আর এই তো আমার রোস্ট পোলাও রান্না করা শেষ, রোস্ট পোলাওয়ের ফাইনাল লুক। তবে রোস্ট পোলাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক মানে অনেক। আমি একটা প্লেট ডেকোরেশন করে নিয়েছিলাম, সবাই কিন্তু অনেক তৃপ্তি সহকারে রোস্ট পোলাও খেয়েছে। আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। আমার মতো কে কে রোস্ট পোলাও খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।